ভাই নিজের ভালো পাগল হয়ে বুঝে, এখন কিছু মানুষকে যদি বোঝানোর পরও না বুঝে তাহলে তো আমাদের ইঞ্জিনিয়ার বা মেকারদের কিছু করার থাকে না। কারণ প্রত্যেকটা মানুষকে আমরা বলে দিই যে ভাই ফোন পানিতে পড়ার পরে আপনারা সাথে সাথে ফোনটা অফ করে দিবেন, মানে বন্ধ করে দেওয়ার ট্রাই করবেন যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। এখন আপনারা যদি ফোন পানিতে পড়ার পরেও ইউজ করতে থাকেন তাহলে সে দেশ তো আর আমার না। তো এই ভাই নিয়ে আসছে ওনার ফোনটা পানিতে পড়ার পরে, উনি কিছুক্ষণ ইউজ করছে বা অনেকক্ষণ ইউজ করার পরে ওনার ফোনে হঠাৎ করে আর ডিসপ্লেটা আসতেছে না। তো আমি খুলে দেখি এই ফোনের ডিসপ্লের ভিতরে মনে হয় পানির একদম বন্যা বসে গেছে। তারপরে উনি আর নিয়ে এসছে, এরপরে আসি বলতেছে ভাই আমার ফোনে ডিসপ্লে আসে না। পরে আমি বললাম ভাই আপনার ফোনে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, আপনার ফোনে ডিসপ্লে পরিবর্তন করতে হবে। তো এই ফোনের একটা অরিজিনাল ডিসপ্লের দাম প্রায় 5 থেকে 6 হাজার টাকা। তো উনি বলতেছে ভাই কম দামি একটা ডিসপ্লে লাগিয়ে দেন। তো আমি 2 হাজার টাকা বিল করে একটা নর্মাল মার্কেটের ইনসেল মাল লাগাই দিছি। তো এই জন্যে বলতেছি যে পানিতে পড়লে ফোনটার সাথে সাথে বন্ধ করে ফেলবেন, তাহলে আপনাদের ফোনের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা নষ্ট হবে না সহজে। তো এরপরে আমি চারপাশে সুন্দর মতো আঠা দিয়ে এবার ডিসপ্লেটা বসাই দিয়েছি, বসাই দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম থিনার দিয়ে, যেন বাড়তি যে আঠাগুলো বের হয়ে থাকে ওইগুলো বের হয়ে না থাকে, হাতে না লাগে, যেহেতু এটা একটু মোটা ডিসপ্লে। তো একটু ভালো করে পরিষ্কার করে এরপর রাবার দিয়ে ভালো করে এটাকে সিল করে দিতেছি, যেন 3-4 ঘন্টা পরে উনি খুললে আর কোনো সমস্যা না হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। থ্যাংক ইউ।